হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বিন্দাস আছি। আর এখন বাজে ভোর ৫টা। আর এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশন। আর এই সকাল সকাল স্টেশন যাওয়ার কারণ হচ্ছে আজকে আমি যাচ্ছি বড় মায়ের কাছে। আর বড় মায়ের কাছে যেতে গেলে কিন্তু সকাল সকাল উঠেই যেতে হয়, নয়তো প্রচণ্ড ভিড় হয়ে যায়। আর দিনের বেলায় যা রোদ হয়, সেই রোদে লাইন দিয়ে দাঁড়ানো অসম্ভব। তাই আমি এখন একদম সকাল সকাল ভোর ৫টায় উঠে বেরিয়ে পড়েছি রাস্তায়। আমার ট্রেন ৫টা ২৪-এ। তো চলো ফটাফট স্টেশনে যাই। টিকিট আমি কেটেই রেখেছি। আর সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে, একদম ফুরফুরে মেজাজ। দিনের বেলায় এখন কিন্তু বেশ ভালোই গরম, কিন্তু এই সময় ওয়েদারটা দারুণ, একটা হালকা হালকা ঠান্ডা, মানে একদম বসন্তকালের একটা ফিলিংস দিচ্ছে। তো চলো ফটাফট হাঁটতে হাঁটতে স্টেশনে যাই। এখনও হাতে টাইম আছে, টিকিট কাটা হয়ে গেছে, সেরকম কোনো তাড়া নেই। আর আমি স্টেশনের প্রায় কাছেই চলে এসেছি। রাস্তা একদম ফাঁকা, মাঝে মধ্যে একটা দুটো লরি যাচ্ছে। তো আমি চলে এসেছি স্টেশন রোডে। আর স্টেশন রোডটা একটু অন্ধকার থাকে। তো চলো এই জায়গাটা তাড়াতাড়ি পেরোই। আর আমার চোখের সামনে দিয়ে আগের ট্রেনটা জাস্ট পাস করলো, কিন্তু আগের ট্রেনটা যেহেতু শিয়ালদা, প্রচণ্ড ভিড় হয়। তো সেই জন্য আমি পরের ট্রেনটা ধরবো, ওটা বারাসাত অবধি বেশ ফাঁকা ফাঁকা থাকে। তো চলো স্টেশনে গিয়ে এখন মোটামুটি ওই ১৫-২০ মিনিট বসতে হবে। তো আমি চলে এসেছি স্টেশনে, একদম ফাঁকা। আর তো চলো এখনও 10 মিনিট মতো বসতে হবে। আর যদি ট্রেন লেট থাকে তাহলে আরও বেশিক্ষণ বসতে হবে। তো চলো বসে বসে একটু ফোনে ফেসবুক স্ক্রল করি, তারপর ট্রেনে উঠে দেখা করছি। তো চলে এসেছি আমি বারাসাত। আর আমি এখান থেকে যাব হাবড়া। আর সেখান থেকে বাইক আমি বাকি জার্নিটা করব। কিন্তু তোমাদের এত ঘোরার কোনো প্রয়োজন নেই, তোমাদের জন্য নৈহাটি যাওয়ার শর্টকাট রাস্তা আজকের এই ভিডিওতেই বলে দেব। তো আমি বারাসাত থেকে ট্রেন ধরে চলে এসেছি হাবড়ার আগে স্টেশন অশোকনগর। আর এখান থেকেই আওয়ালসিদ্ধি রোড ধরেই আমি চলে যাচ্ছি নৈহাটি। আর তোমরা যদি হাবড়া বা অশোকনগর বা এই লাইনে থাকো, তোমরা কিন্তু এই রোড ধরে যেতেই পারো, যদি গাড়ি, বাইক বা স্কুটি থাকে। রোডটা কিন্তু খুবই ভালো, ফাঁকা ছিল, রাস্তা ভালো। আমাদের ওই মোটামুটি ৪৫ মিনিট মতো টাইম লেগেছে। বেশ ভালো, যারা এই সাইডে থাকো তোমরা যেতেই পারো এইভাবে। আর যারা বারাসাত থেকে যাবে মনে করছো, বারাসাত থেকে বারাসাতে চাপাডালি বাস স্ট্যান্ড থেকে কিন্তু নৈহাটির বাস ছাড়ে। তো তোমরা সেই বাসে যেতে পারো, বা হাবড়া থেকে হাবড়ার যে বাস স্ট্যান্ড সেখান থেকেও কিন্তু নৈহাটির বাস ছাড়ে। তো তোমরা হাবড়া বা বারাসাত থেকে এইভাবে কিন্তু বাসে জার্নিটা করতে পারো। আর যারা শিয়ালদা বা দমদম থেকে যাবে, তারা কিন্তু নৈহাটিগামী যে কোনো ট্রেনে উঠলেই নৈহাটি স্টেশনে নামতে পারবে। নৈহাটি স্টেশন থেকে হেঁটে কিন্তু বড় মায়ের মন্দিরে যাওয়া যায়। বাস কিন্তু একদম বড় মায়ের মন্দিরের কাছেই নামায়। মন্দিরের ডান পাশে চলে গেলে আছে গঙ্গা নদী। আর এই হচ্ছে বড় মায়ের মন্দির, যেখানে বড় বড় করে লেখা ধর্ম হোক যার যার, বড় মা সবার। আর বা পাশেই আছে মেন রাস্তা, একদম কিন্তু ওই রাস্তার কাছেই বাস নামিয়ে দেয়। আর স্টেশন থেকেও হাঁটা পথে কিন্তু মন্দিরে আসাই যায়। তো যাই হোক, আমরা যেহেতু অনেকটা জার্নি করে এসেছি, তো প্রথমেই চলে যাচ্ছি গঙ্গার ঘাটে, একটু গঙ্গার জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে নেওয়ার জন্য। যেহেতু এতটা রাস্তা ট্রেনে গাড়িতে জার্নি করেছি, তো সেই জন্য। আর এই হচ্ছে নৈহাটির ফেরিঘাট, যেখান থেকে নৈহাটি গঙ্গার ওই পাড়টা যেটা চুঁচুড়া, ওখানে যাওয়া যায়। চুঁচুড়াতেও কিন্তু অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে, একটা ভালো ঘোরার জায়গা চুঁচুড়া। নিশ্চয়ই অন্য কোনো দিন যাব, তোমাদের সাথে শেয়ারও করব। আর এই হচ্ছে বড়মার মন্দিরে পুজো দেওয়ার লাইন। তো আমরা যেহেতু গাড়িতে এসেছি, গাড়িটা যেখানে রেখেছিলাম সেখান থেকে গিয়ে ডালাটা নিয়ে এলাম। তো এই ডালা নিয়ে এবার যাচ্ছি আমরা পুজোর
লাইনে দাঁড়াতে। লাইনটা বেশ অনেকটাই বড় ছিল, কিন্তু লাইনটা এগোতে খুব একটা টাইম লাগেনি। এখানে কিন্তু কোনো ভিআইপি লাইন বা অন্য কোনো লাইনের ব্যবস্থা নেই। এখানে একটাই লাইন, সেই লাইনে দাঁড়িয়েই তোমাকে পুজো দিতে হবে। আর এই সিস্টেমটা ভালো, যার জন্য লাইন খুব তাড়াতাড়ি এগোয়। যত বড়ই লাইন হোক না কেন, 2-3 ঘন্টার বেশি টাইম লাগে না। আর এটা হচ্ছে আমার 101 টাকার ডালি, যার মধ্যে ছিল 108টা জবার মালা, ধূপ, বাতি আর ছিল মিষ্টি। এইটুকু দিয়েছিল 101 টাকার ডালি। তো যাই হোক, আমরা মোটামুটি কিন্তু 15 মিনিট দাঁড়ানোর পরেই বড় মায়ের মন্দিরের ভিতরে ঢুকতে পেরেছি। যেহেতু আমরা শুক্রবার দেখে গেছিলাম, তো লাইনে খুব একটা চাপ ছিল না, আর আমাদের খুব একটা বেশি টাইমও কিন্তু লাগেনি। মোটামুটি আমরা 1 ঘন্টার মধ্যে পুজো দিয়ে বেরিয়ে এসেছি। আর এই ভিতরে তো জানোই, যারা পুজো দিয়েছো, বড় মায়ের মন্দিরে ঢোকার পরেও গোল গোল করে ভিতরে বেশ অনেকখানি লাইন যেতে হয়, আর তারপরেই বড় মায়ের পুজো দেওয়া যায়। তো যাই হোক, আমরা এখন বড় মায়ের ঘরে ঢুকে গেছি। আর চলো এবারে ভালো করে বড় মায়ের দর্শন করো, আর সবাই একবার বলো জয় বড় মা। তো নাম গোত্র সব কিছু বলে ভালোভাবে পুজো দিয়ে বেরিয়ে এসে একদম উল্টো দিকেই দেখি এরকম একটা দোকান ছিল, যেখানে 5টা কচুরি 20 টাকায় পাওয়া যাচ্ছিল। তো এখান থেকে ফুলকো ফুলকো কচুরি দেখে আর নিজের লোভকে কন্ট্রোল করতে পারিনি। তো চলো এখান থেকে এবারে 20 টাকা দিয়ে কচুরি খাই 1 প্লেট, আর খেয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে বাড়ির পথে এগিয়ে যাব। আর কচুরিটা তো গরম গরম শুধু ভাজছিল তাই না, খেতেও বেশ ভালোই ছিল। এখানকার সবকটা দোকানের খাবারের টেস্ট এরকমই হয়। তো যাই হোক, তোমরাও খেয়ে নিও পুজো দিতে আসলে কচুরি। আর তার সাথে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও।